রাষ্ট্রের ভিতরে থেকে কেউ যদি রাষ্ট্রীয় আইনকে অমান্য করে সে যেমন রাষ্ট্রদ্রোহী হয়, ঠিক তদ্রুপভাবে আমরা আল্লাহর এরিয়ার ভিতরে আছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি, আল্লাহরও কিছু বিধান কানুন আছে। কেউ যদি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর বিধান অমান্য করে তাহলে সে হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কয় যে ব্যক্তি আমার আকাশের নিচে জমিনের উপরে থেকে আমার আইন মানবে না সে আমার আইনের দৃষ্টিতে সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? বলুন তো আসমান কার? আল্লাহর নামটাকে আর একটু জোরে বলা যায় না? আরো জোরে আওয়াজ করে বলুন, আসমান কার? জমিন কার? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? তাহলে আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আইনটাও চলবে একমাত্র আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন জাহান্নামী কারা হবে? জাতির ভিতরে দুইটা বদগুণ থাকবে। আরে মুমিন, জাহান্নামী তারা হবে জাতির ভিতরে দুইটা বদগুণ থাকবে। এক নাম্বার হলো আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘনকারী হবে, অর্থাৎ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে যারা মানবে না, আল্লাহকে যারা বিশ্বাস করবে না। দেখবেন এমন কিছু লোক আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, আইন তো মানবে দূরের কথা। যেমন আমাদের সমাজে এদেরকে বলা হয় নাস্তিক, ঠিক কিনা? নাস্তিকেরা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে পর্যন্ত বিশ্বাস করে না। এরা দেখবেন ইংরেজি ভাষায় কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু এরা বড় বড় শিক্ষিত, বড় বড় বুদ্ধিজীবী, এত বুদ্ধি বিক্রি করতে 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 গিয়ে দেখা যায় শেষ পর্যন্ত এদের মাথায় চুল থাকে না, টাক। কথা বল না কেন? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? নড়াচড়া করবেন না, খুব লম্বা টাইম আমি দেব না, কারণ রাত অনেক হয়ে গেছে, 11:40 হয়ে গেছে। 12টার পরে মাহফিল আসলে রাখাই ঠিক না। এই যদি খুব অল্প সময় কথা বলবো, আপনি উঠবেন, আপনার কারণে যেন মাহফিলটা নষ্ট না হয়। খেয়াল রাখবেন, মাহফিল করা সহজ, কিন্তু মাহফিল সাকসেস করা বড় কঠিন। আর আপনি যে শত শত মানুষের ভিতর থেকে হঠাৎ করে লাভ মেরে দাঁড়ায় যান না, আপনি কি যাচ্ছেন কোরআনের মাহফিলটা শেষ না করে বাড়িতে যাবেন, রাস্তায় গেলে আজরাইলের সাথেও তো আপনার সাক্ষাৎ হইতে পারে। কথা কোন ঠিক কিনা ঠিক? তাহলে অন্ততপক্ষে কোরআনের মাহফিল থেকে আমি মাহরুম হয়ে বাড়িতে যেন না যাই, যেন আমার নাম জাহান্নামীদের লিস্টে না ওঠে, সেটা আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। ভাইরা আমার, তাইলে এই জমিনের ভিতরে এমন একজন লোক আছে যারা দেখা যায় আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, আল্লাহ কি বিশ্বাস করে না। এরা বলে আল্লাহ বলতে কিছু নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের ঈমান কি? আসমান জমিনের মালিক কয়জন? শাহাদত আঙ্গুলি উঠায়া, আকাশের দিকে শাহাদত আঙ্গুলি উঠায়া বলুন তো দেখি আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ করে বলুন কয়জন? আরে আমরা বিশ্বাস করি এই পৃথিবী এমনি এমনি চলে না, এমনি এমনি এই পৃথিবী চলে না। এই পৃথিবী একজন চালানেওয়ালা আছে, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আমার আল্লাহ তিনি এক এবং একক, তার সঙ্গে কেউ শরীক নেই। আল্লাহ নিজে কোরআনুল কারীমের সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি উম্মতদেরকে বলে দিন, আমার পরিচয় দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আমি আল্লাহ এক এবং একক। আমার আরেকটা পরিচয় হলো আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সামাদ, আমার কোনো মুখাপেক্ষী নেই, আমি কাহারো মুখাপেক্ষী না, আমি কাহারো মুহতাজ না। আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি, কাহারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম
জন্ম নেয়নি। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য পৃথিবীতে কেউ নেই, ঠিক কিনা? তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ একজন। আর এই দুনিয়াতে এমন কিছু লোক আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না এরাও সীমা লঙ্ঘনকারী। যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহর আইনকে যারা মানে না এরাও সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আর আমার অনেক লোক আছে, তার সামনে যদি আপনি নামাজের কথা বলেন সে রাগ করবে না। আপনি সামনে রমজান আসতেছে, রমজান মাসের রোজার কথা বলেন সে রাগ করবে না। আপনি তার সামনে যদি হজের ফজিলত বর্ণনা করেন সে রাগ করবে না। আপনি যদি তার সামনে যাকাতের বিধান বর্ণনা করেন সে রাগ করবে না। কিন্তু তার সামনে যদি আল্লাহর আইনের কথা বলা হয় তখন তার গায়ে আগুন ধরে ফেলে, আছে কিনা নাই? সেটা মানতে পারে না। আহা, তার মাথায় এটা ঢুকে না। এই যে একটা মোবাইল কোম্পানি এই মোবাইলটা বের করছে, যেই কোম্পানি মোবাইলটা বের করছে এই কোম্পানি আবার সাজেস্ট করে দিবে এটা কিভাবে আপনি চালাবেন, এটা কোন পদ্ধতিতে চলবে। তার থিওরি বা তার সিস্টেম অনুযায়ী যদি আপনি এটাকে না চালান, মোবাইলটা যত দামি হোক, মোবাইল চালিয়ে আপনার শান্তি আসবে না। আপনার যে কাজের জন্য মোবাইলটা কিনছেন সে কাজটা সাকসেস হবে না। তাইলে যিনি গোটা পৃথিবী সৃষ্টি করলেন তার আইন আপনি মানলেন না, এই পৃথিবীতে শান্তি কিভাবে আসবে? শান্তি আসতে পারে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা সবাই জানেন। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওমরের অবস্থা কি ছিল, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমরের পজিশন কি পরিমাণ বেড়েছে। ভাইরা আমার, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওমর ছিল একজন জিরো, কোনো দাম ছিল না। মক্কাতে তার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো পজিশন ছিল না। কিন্তু ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমরের মর্যাদা বেড়ে গেছে। কোরআন গ্রহণ করার কারণে, আল্লাহর আইন মানার কারণে হযরত ওমর জিরো থেকে হিরো হয়ে গেছে। গোটা পৃথিবীর সকল মানুষ এখন বাতিলেরা হযরত ওমরকে নাম শুনলে পর্যন্ত ভয় পায়, ঠিক কিনা? ওমরের নাম শুনলে আজও পর্যন্ত বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। ওমর তো সেই লোক যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এমন ব্যক্তি, খোদার জমিনে আল্লাহর জমিনে যখন ওমর আল্লাহর আইন প্রতিষ্ঠিত করছে ওমরের সম্মান বেড়ে গেছে। হযরত ওমর এত সম্মানিত হয়েছে, ওমরের আঙ্গুলের ইশারায় পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হইত। পৃথিবীতে অনেক শাসক আসবে কিন্তু ওমরের মতো শাসক আসবে না। আমি তো বলি গোটা পৃথিবী মুসলমানেরা আবারও শাসন করবে, বেশি লাগবে না। গোটা পৃথিবীতে যদি ওমরের মতো 313 জন শাসক গোটা পৃথিবীতে তৈরি হয়, ঠিক কিনা? আজকে পরিবর্তন হবে কিন্তু শান্তি কতটুকু আমরা পাবো এটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কিছু বলতে পারছি না। কেন? কারণ মানুষের মন গড়া আইন দিয়ে পরিবর্তন করে সমাজে শান্তি আসবে না যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে। সেদিন আল্লাহর আইন জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পাবে তার অধিকার। শ্রমিক পাবে ন্যায্য অধিকার, একজন নেতা পাবে তার অধিকার, একজন ইমাম পাবে তার অধিকার, একজন সাধারণ মানুষ পাবে তার অধিকার। সেদিন আল্লাহর জমিনে কোরআনের আইন, আল্লাহর আইন জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা জোরে বলেন? একটু লক্ষ্য করে দেখেন, হযরত ওমর যখন খলিফা, আমি খুব লম্বা করছি না, শেষ করে দিব। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে। হযরত ওমর যখন খলিফা মুসলমানদের শাসক হয়েছে,
পরিবর্তন করছে, তিনি রাতের বেলা ঘুমান না। সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর সারাটা রাত তিনি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান, কার কি অবস্থা দেখার জন্য। মদিনাতে রাতের বেলা একদিন তিনি ঘুরে বেড়াচ্ছেন। ওই দিন রাত্রিটা ছিল একটু হালকা ঠান্ডা, হালকা মৃদু বাতাস চলতেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। মদিনার মানুষগুলি ঠান্ডার কারণে আরামে ঘুমাচ্ছে, আর ওমর রাজ্যের শাসক হইয়া, খলিফা হইয়া তিনি পাহারাদারি করতেছে। সুবহানাল্লাহ। আসতে কর মহিলারা অন্য লাগবে, আরেক কুসুরে কোন সুবহানাল্লাহ। ওমর যখন ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে ওমরের কানের ভিতরে একজন মহিলার আওয়াজ শোনা গেছে। ওমর ভাবছে মহিলা মনে হয়, নিশ্চয়ই কোন অপরাধে জড়িত, ওমরের যোগ চলতেছে। এটা কিন্তু সাধারণ কথা না। আমার হযরত ওমর মহিলার আওয়াজ শুনে আস্তে আস্তে করে তিনি হেঁটে হেঁটে মহিলার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। মরুভূমি প্রান্তরে হযরত ওমর যখন মহিলার পর্যন্ত পৌঁছে গেছে, এমনিতেই মহিলা হযরত ওমর তাকায় দেখে মহিলা তার ছোট ছোট তিনটা বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে, ও বাবারা, আর একটু সময় অপেক্ষা করো, কিছু সময় পরেই তো খাবার হয়ে যাবে, আমি তোমাদের মুখে খাবার উঠায় দিব। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমি কি ভাবছি আর মহিলা কি বলতেছে। শুধু তাই না, মহিলা তার তিনজন শিশু বাচ্চাকে ডেকে ডেকে বলতেছে, তোমাদের বাবা তো আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, শহীদ হইয়া তোমাদের বাবা তিনজন সন্তানকে আমার কাছে আমানত দিয়া গেল। আজকে 3 দিন হয়ে গেছি, তোমাদের জন্য খাবার এখনো রেডি করতে পারি নাই। আমার মনে হয় আজকে যদি এই দেশের খলিফা ওমর চাইতো, আমাদের জন্য যত টাইমে খাবারের ব্যবস্থা করতে পারত। কিন্তু শুনে রাখো, ওমর সে আমাদের কাছে খাবার পৌঁছায়া দিল না। এই জন্য কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানায়া আমি আল্লাহর আদালতে ওমরকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে উপস্থাপন করব। আমাদের এই পর্যন্ত খাবার কেন ওমর পৌঁছায় দিল না? 3 দিন হয়ে গেছে, আমি এসেছি মদিনায়, তোমাদের বাবা শহীদ হয়েছে, আমি শুধু তোমাদেরকে অপেক্ষার প্রহর শোনাচ্ছি, কিন্তু আমি তো তোমাদেরকে কিছু করতে পারতেছি না। ওমর এই দেশের প্রেসিডেন্ট, ওমরের দায়িত্ব ছিল তোমাদের খাবার ওমর যেন এনে তোমাদের পর্যন্ত পৌঁছায়া দেয়, কেন দিল না? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগাবো। ওমরের গলায় আসরের কঠিন ময়দানে আমি গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে আমি ওমরকে উঠাবো। হযরত ওমর যখন এই কথা শুনেছে, ওমরের চোখ দিয়ে অজর নয়নে চোখের পানি পড়তে আছে। হযরত ওমর কয়, বলে কি? আরে আমি তো ঠিকই আছি, কারণ 3 দিন হয়ে গেছে মহিলার ঘর পর্যন্ত আমি খাবার পৌঁছাইতে পারি নাই। হযরত ওমর তখন পরিচয় না দিয়া বাহির থেকে দাঁড়ায়া হযরত ওমর মহিলাকে বলতেছে, মাগো, আপনি তো চাইলে এই মদিনার প্রেসিডেন্ট, মদিনার শাসক ওমরের পর্যন্ত এই খবরটা আপনি পৌঁছায়া দিতে পারতেন। যে মুহূর্তে কথা বলেছে, এমনিতেই মহিলা ডাক দেয়া কয়, ওরে যুবক, তুমি কে আমি জানি না, তুমি কি রাসূলের হাদিস শোনো নাই? আল্লাহর নবী বলেছেন, একজন রাষ্ট্রের যিনি প্রধান হবে তিনি তো এই খবর রাখবে, রাষ্ট্রের কে খেয়ে আছে না খেয়ে আছে খবর রাখবে। ওমর রাষ্ট্রপ্রধান হয়ে এই খবরটা রাখে নাই, এজন্য বলেছি কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানায়া আল্লাহর সামনে দাঁড় করাবো। জিম্মি কথা ওমর শুনছে, ওমর পাগলের মতো দৌড়ানো শুরু করছে। ওমর কয়, আসামি তো হয়ে গেল, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো? একটু চিন্তা করেন, একটা রাষ্ট্রপ্রধানের ভিতরে আল্লাহর আইন ঢোকার পরে কি পরিবর্তন হয়ে গেল। আমার ভাইরা,
হযরত উমর গভীর জড়িতে আর কোনো কথা নাই। হযরত উমর দৌড়াইতে শুরু করছেন। দৌড়ায়া গভীর জড়িতে হযরত উমর বাইতুল মালে চলে গেছে। বাইতুল মালে গিয়া দেখি বাইতুল মালের দরজা জানালা যা কিছু আছে সব বন্ধ, গেট বন্ধ। বাইতুল মালের দায়িত্ব একজন আছে, যার নাম ছিল আসলাম। হযরত উমর দৌড়ায়া তার কাছে গেলেন, গিয়া বললেন, আসলাম রে, তুমি খাদ্য ভান্ডারের গেটটা খুলে দাও, বাইতুল মালের গেটটা খুলে দাও। ওরে আসলাম, আমি তাড়াতাড়ি করে খাবার নিয়ে যেতে চাই। আসলাম দেখে বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, আপনি তো অর্ধেকটা পৃথিবী শাসন করেন, আপনি এত বড় খলিফা হওয়ার পরে আপনাকে কষ্ট করে খাবার নিয়ে যেতে হবে না। শুকনো কিছু আটা আর শুকনো গোস্ত আমি নিচে নিয়ে ওই যেই বাড়িতে আপনি যাবেন সেই বাড়ি পর্যন্ত আমি পৌঁছায়া দিব। হযরত ওমর ডাক দিয়ে কয়, না না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে আসামি বানাবে না, আমি আসামি হয়ে দাঁড়াতে হবে। এমনিতেই মহিলা বলেছে আমার গলায় গামছা লাগায় আসামি বানায়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে উঠাবে, আমি আসামি হয়ে গেলাম, তাড়াতাড়ি কর। খাদ্য ভান্ডার থেকে তিনি নিজে কিছু আটা একটা বস্তায় ভরে, এরপরে শুকনো কিছু গোস্ত নিজে কাঁধে বহন করে, মাথায় বহন করে হযরত ওমর দৌড়াইতে শুরু করছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। একটু চিন্তা করছে, একজন রাষ্ট্রের শাসক, একটা রাষ্ট্রের গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী যিনি তার আঙ্গুলের ইশারা দিয়ে পরিচালনা করে, তার অবস্থাটা একটু চিন্তা করে দেখেন। আর আমাদের অবস্থাটা কি? আমি যদি কাহারও পক্ষে বিপক্ষে না বলি, আমি আমার কথা বলি, আজকে যদি আমাকে কোনো একটা তহবিলের দায়িত্ব দেওয়া হয়, আমি নিজে সেখানে দুর্নীতি করতে শুরু করব। ঠিক কিনা জোরে বলে? বলা সহজ, কিন্তু নিজে করা বড় কঠিন, নিজে এটার উপরে চলা বড় কঠিন। হযরত ওমর প্রত্যেকটা পৃথিবী তিনি শাসন করেন। আহা, চিন্তা করে দেখো, ওমর নিজে আটা আর শুকনা গোস্ত বহন করে তিনি নিজে নিয়ে গেছেন গভীর রজনীতে মরুপ্রান্তরে, ছোট্ট একটা করে করে। এই মহিলা তার 3 সন্তানকে নিয়ে আসে। ওমর তার কাছে গিয়ে পৌঁছাইলেন, পৌঁছায় বললেন, মাগো আপনি একটু পর্দার ভিতরে যান। তিনি নিজে গিয়ে চুলার ভিতরে আগুন ধরাইলেন। আল্লাহু আকবার বলেন। বাবা আমার হযরত ওমর নিজে চুলার ভিতরে আগুন ধরাইয়া খলিফাতুল মুসলিমিন নিজে নিজে আটার খামি তৈরি করে তিনি রুটি বানাচ্ছেন। নিজের হাত দিয়ে তিনি গোশত তৈরি করছেন। গোশত তৈরি করে আটা রুটি বানায়া হযরত ওমর ছোট ছোট বাচ্চাদের মুখে দেয় দিছে। 3টা বাচ্চা রুটি আর গোশত খায়া বড় খুশি। হযরত ওমর খুশিতে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। সর্বশেষ হযরত ওমর ঘর থেকে বের হয়ে মহিলাকে ডাক দিয়া বললেন, মা গো, ও মা, আপনার 3 সন্তান খেয়েছে, এবার একটু আপনি খান। মহিলা নিজে খাইলো। হযরত ওমর অপেক্ষা করলেন, খাবার শেষ হয়ে গেল। হযরত ওমর এবার মহিলাকে ডেকে ডেকে বলেন, মা গো, আমি চলে যাই, আগামীকালকে খলিফার দরবারে আপনি আসবেন, আমি চেষ্টা করব আপনার জন্য কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল। নবীর যুগ নাই, নবী নাই, হযরত আবু বকরের যুগ নাই, রাষ্ট্রের প্রধান হলো হযরত ওমর। আমার নবী দুনিয়াতে যখন বেঁচে ছিলেন, রাসূল যেভাবে ইমামতি করতেন, নবীজি রাষ্ট্রপ্রধান হয়ে ইমামতি করতেন, হযরত ওমর ঠিক সেইভাবে ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর অন্যান্য 3 সাহাবীদেরকে বসায়া হাদিসের দর্শ দেন। কিন্তু আজকে দেখা যায় ব্যতিক্রম। হযরত ওমর সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা সবাই বসো, আজকে একটা বিচার আছে, একটা বিচার
বিচার হবে, বিচার। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেছে, বিচারটা কার নামে হবে? হযরত ওমর ডাক দিয়া কয়, বিচারটা আমার নামে হবে, আমি খলিফার নামে আজকে একটা বিচার হবে। কি বিচার? বিচারটা একটু বড় হবে। বাহিনী পাঠায় দিয়েছে। হযরত ওমর বললেন, যাও, বর্তমান যেমন পুলিশ বাহিনী আছে, ওই সময় বাহিনী ছিল, তিনি বাহিনীর কিছু সদস্যদেরকে পাঠায় দিলেন আর বললেন, যাও, ওই গিয়ে দেখো মরুপ্রান্তরে ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরে মহিলা তার সন্তানদেরকে নিয়ে আসে, মহিলার কাছে গিয়ে বলবা, হযরত ওমর তোমাকে ডাকাইছে, ওমরের দরবারে আজকে বিচার হবে। মহিলা যখন ওমরের নাম শুনছে, মহিলা মারাত্মক ভাবে ভয় পেয়ে গেছে। হায় হায় রে, ওমরের দরবারে যদি আজকে বিচার হয়, বুঝছি রাতের বেলা যে একটা যুবক আসছিল, যুবকের কাছে ওমরের ব্যাপারে অভিযোগ করছিলাম, ওমরকে বলছিলাম কিয়ামতের কঠিন ময়দানে গলায় গামছা লাগায়া হাসরে আল্লাহর সামনে দাঁড় করাবো। মনে হয় যুবক গিয়া ওমরের কাছে কথা বলে দিয়েছে। এখন মহিলাদের বাচ্চারাও কান্না শুরু করছে, নাক দিয়া বলতেছে, মা গো, ও মা, আমরা আমাদের বাবাকে হারাইছি, আজকে না জানি বিচার হইলে আপনাকে হারাই। মহিলা তখন ডাক দিয়ে কয়, টেনশন করো না, কারণ তোমার নিজের মন করা রাষ্ট্র চালায় না, হযরত ওমর কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, মহিলা ডাক দিয়ে কই, তোমরা টেনশন করো না, ওমর যেহেতু কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, অবশ্যই আজকে ওমর বিচার করবে। আমি যদি দোষী হই, আমি তো জানি আমি দোষী না। মহিলা সন্তানগুলি সহ বাহিনীর সাথে যখন রওনা হয়ে পর্দার অবস্থায় মহিলা চলে গেলেন, গিয়া দেখে হযরত ওমর বসা, রাতের বেলা যিনি এসেছিল, দেখা যায় সেই লোকটাই খলিফার আসনে বসা। মহিলা বড় আশ্চর্য, তাহলে কি রাতের বেলা ওমরে গিয়েছিল নাকি? মহিলা সর্বপ্রথম মজলিসের ভিতরে ঢুকে হযরত ওমরের দিকে দুইটা হাত বাড়ায় দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই গভীর রজনীতে যে আপনি আমাদের কাছে খাবার নিয়ে গেছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, না মা, আপনি আমার কাছে ক্ষমা চাবেন না, আমি তো আপনার কাছে ক্ষমা চাবো, এই জন্যই তো আজকে বিচার বসাইছি। মহিলা বড় আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি না বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় গামছা লাগায়া আসামি বানায়া ওমরকে কিয়ামতের কঠিন ময়দানে উঠাবেন। মা গো, এই বিচারটা দুনিয়াতেই হয়ে যাক, আমি যথা টাইমে আপনার কাছে খাবার পৌঁছাইতে পারি নাই। মহিলা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয়, খলিফা, না, আসলে আপনি সত্যি আমার কাছে যত টাইমে খাবার পৌঁছাইছেন, আমি আপনার ব্যাপারে এরকম ভুল ধারণা করছিলাম। হযরত ওমর উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা শোনো, আজকে থেকে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দিতে চাই। এই দায়িত্ব আর নিতে চাই না, সেই দায়িত্ব থাকলে পরে কিয়ামতে আল্লাহর আদালতে আমার গলায় গামছা লাগায়া একজন দেশের সাধারণ নাগরিক আমাকে ফাঁসি দিয়ে উঠাবে, আল্লাহর আদালতে আমাকে বিচারের কাজ করায় দাঁড় করাবে, আর আমি এই দেশের শাসক হয়ে থাকবো। এই দায়িত্ব আমি আর থাকতে চাই না, এই দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিতে চাই। সাহাবায়ে কেরাম ওমরকে ডাক দিয়ে কয়, না ওমর, আপনি সত্যি তো এই দায়িত্ব পালন করতে আছেন, আপনি টেনশন করবেন না। আপনি কি ভাবছেন আপনি আপনার নিজের মন গড়া রাষ্ট্র চালাবেন আর আমরা আপনাকে ছেড়ে দিব? আপনাকে আমরা কি ওয়াদা দিতে পারি? একজন যুবক দ্বারা বলতেছে, ওমর, যতদিন পর্যন্ত কোরআন দিয়া আল্লাহর আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, ততদিন আমরা আপনার পক্ষে থাকবো। যেদিন দেখব আপনি নিজের মন গড়া আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন, সেই দিন যুবক বলে আমার হাতের তলোয়ার দিয়া তরবারি দিয়া আপনার দেহ থেকে মাথা আমি আলাদা করে দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার।
হযরত ওমর তখন বলে ঠিক আছে, তাহলে আমি এই রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারি, যেহেতু তোমরা কোরআন দিয়ে যতদিন পর্যন্ত আমি রাষ্ট্র চালাবো তোমরা আমার পক্ষে থাকবে, আর যেদিন কোরআন বিগিন নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবো সেদিন তোমরা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই এই আশ্বস্ততা যদি তোমরা আমাকে করতে পারো তাহলে আমি খলিফার আসনে থাকতে পারি। ভাইরা আমার, এই ছিল ওমরের পরিবর্তন। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে কেমনে যাব? আমরা আল্লাহর আইন মানতে রাজি না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন।